পবিত্র রমজানে জনপ্রিয় একটি সবজি বেগুন। সারা বছর বেগুনের চাহিদা না থাকলেও রমজান মাসে ক্রেতাদের মাঝে বাড়ে বেগুনের চাহিদা। গ্রাহকের চাহিদা বেশি থাকায় রমজান মাসে বেগুনের দাম বেড়ে যায় কয়েক গুণ। তবে এই বেগুনের ফলন বেশি হলে বা আকারে বড় হলে সহজে মিটতে পারে গ্রাহকের চাহিদা। নওগাঁর সদর উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক রফিকুল ও বৃষ্টি দম্পতি নতুন জাতের লাউ বেগুন চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। দূর থেকে দেখতে একটি লাউয়ের মতো মনে হলেও আসলে এটি উচ্চ ফলনশীল এক ধরনের বেগুন। আকারে বড় হওয়ায় ও প্রচলিত বেগুনের তুলনায় বেশি লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে এই বেগুন চাষে। প্রতিটি গাছে 7 থেকে 8 কেজি পর্যন্ত বেগুন ধরছে, যা প্রচলিত জাতের তুলনায় অনেক বেশি। তাছাড়া এই বেগুনে রোগবালাই কম হওয়ায় এবং মালচিং ব্যবহার করে কম সেচেই ভালো ফলন হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক একটি ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। নওগাঁতে এই বেগুন আমি প্রথম, কারণ আমি এর আগে জানতাম না যে নওগাঁতে আমি বেগুন প্রথম। নওগাঁতে বেগুন নিয়ে যাওয়ার পরে তিনাদের কাছে লেগেছি, ওখানে তিনারা বলছে যে এই বেগুনটা নওগাঁতে এর আগে কোনোদিন আসে নাই, ভাই আপনি প্রথম, এই জন্য বেগুনটা নওগাঁতে অনেক চাহিদা। বেগুনের চাষ হলো আলাদাভাবে, কারণ অন্যান্য বেগুন আমরা শুধু সাধারণ জমিতে হাল চাষ করে বেগুন লাগাই দিই, আর এই বেগুন সর্বপ্রথম বেগুনের মাটিতে চাষ করে খাবার দিতে হবে, খাবার দিয়ে মালথিং পেপারের উপরে এই বেগুন লাগানো যাবে। এই বেগুনের বাজার দর হচ্ছে অন্যান্য বেগুন থেকে অনেক দামে বেশি বা ভালো, এই কারণেই ব্যবসায়িকরা এই বেগুনের উপর খুব আগ্রহ। প্রথম দিকে বিভিন্ন ধরনের সবজি চাষ করেও তেমন সফল হতে পারেননি রফিকুল। পরে তিনি ও তার স্ত্রী বৃষ্টিবানু বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর সদস্য হন এবং 2024 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় বাড়ি 12 জাতের বেগুন চাষের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মৌসুমী সংস্থা থেকে 600টি চারা সরবরাহ করা হয়। এরপর তারা নিজস্ব 15 শতক জমিতে ওই চারা রোপণ করেন। প্রথমবারেই ভালো ফলন হওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বৃষ্টিবানু ও রফিকুলের সফলতা দেখে এলাকার অনেক চাষিরাও আগ্রহ দেখিয়েছেন নতুন জাতের বেগুন চাষে। উৎপাদন ও স্বাদের দিক থেকে এটি ব্যতিক্রমী। এই বেগুন লেট উইন্টার সবজি হওয়ায় শীতের শেষের দিকে বাজারে আসে, তাই বেগুনের দাম তুলনামূলক বেশি থাকে। ফলে কৃষকরা এটি চাষে আরও উৎসাহিত হবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। নওগাঁ জেলায় ইতিমধ্যে এই বাড়ি বেগুন 12 চাষ সম্প্রসারণ হচ্ছে। এই বেগুনটি প্রতিটি বেগুনের ওজন প্রায় 600 থেকে 1 কেজি পরিমাণ হয়ে থাকে, যার কারণে এর ফলন অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি এবং এই জাতটি কিছুটা লেট উইন্টার ভ্যারাইটি হিসেবে পরিচিতি লাভ করায় এবং শীতের শেষে এটা পাওয়া যায়, যার প্রেক্ষিতে তখন বাজার মূল্য তুলনামূলকভাবে শীতকালের চেয়ে বেশি হওয়ার কারণে কৃষক লাভবান হচ্ছে। এই প্রেক্ষিতে কৃষক দিন দিন এই বেগুন চাষে আগ্রহী হয়ে উঠছে। আমরাও কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি যাতে বেগুন এই চাষটা সম্প্রসারণ হয় এবং এটার রোগবালাই দমন এবং অন্য কারিগরি বিষয়ে আমরা কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এই বেগুন চাষ সম্প্রসারণের জন্য মাঠ পর্যায়ে কাজ করেছি। সাধারণ কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে বীজ সংরক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সহজ করা গেলে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। ফলে কৃষকরা আরও লাভবান হবেন এবং দেশের বেগুন চাষে নতুন দিগন্তের সূচনা হবে। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।